नमस्कार, आर्थिक टाइम्स न्यूज में आपका स्वागत है। टीसीसीएफ के सोशल मीडिया के तरफ से मध्यम ग्राम में पिकनिक का आयोजन किया गया था। इस अवसर पर पहुंचे मालदा से बंगला हृदय ममता एवं अभिषेक सोशल मीडिया के राज्य के चेयरमैन समायून रेजा ने खेलकूद प्रतियोगिता हो या खाना पीना खिलाना हो या प्रतियोगिता में जीतने वाले को प्राइज देना हो, सबको बखूबी निभाया। आइए जानते हैं इस अवसर पर समायून रेजा सहित टीसीसीएफ के पिकनिक के आयोजनकर्ता ने क्या कहा। আজকে এই পিকনিকে আপনি অংশগ্রহণ করেছেন, দুজন মালদা থেকে আজকে এসে এই মধ্যমগ্রামে আপনি এই পিকনিকে আপনি অংশগ্রহণ করেছেন। সর্বপ্রথম আমি বলি যে মমতা ব্যানার্জি যেভাবে আমাদের নির্দেশ দিয়েছেন, দিদি সেইভাবে আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া তথা আমি আমার বাংলার হৃদয় মমতা অভিষেক সোশ্যাল মিডিয়ার পক্ষ থেকে আমি আশীর্বাদ ডাকি অথবা টিসিসিএফ তৃণমূল সাইবার কমব্যাট ফোর্স সোশ্যাল মিডিয়া আমাদের কল্যাণবাবু আছেন এবং আইটি সেল থেকে আসিফুল বাবু আছেন এবং আমাদের বাংলা গীতের মতো মোহন সিংও এসেছিলেন শুভজিৎ ভাদুরী এসেছিলেন। প্রত্যেককে আমি আন্তরিক শুভেচ্ছা এবং অন্যান্য যারা সোশ্যাল মিডিয়া এসেছিলেন প্রত্যেককেই আমি জানাই আন্তরিক শুভেচ্ছা, যাতে আগামীতে মমতা ব্যানার্জির সৈনিক হিসেবে আমরা আজকে লড়াই করতে পারি 2026 এবং যেভাবে আমাদের কাছে বার্তা আছে বিরোধীরা একেবারে শূন্য হবে, এটা আমরা আশা রেখে মাঠে নেমে পড়েছি। শুধু আমাদের এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে সকাল থেকে আমি এসেছি, এসে অংশগ্রহণ করে শুধু বসে নয়, আমরা মানুষকে বিভিন্নভাবে প্রতিযোগিতামূলক জায়গায় নিয়ে এসে মানুষকে একটু রোমাঞ্চ করে এবং গান, সাংস্কৃতিক গান, খাওয়া দাওয়া সব এই নতুন বছর বিভিন্ন রকম মিলে কিন্তু আমরা আজকে সোশ্যাল মিডিয়াটা আজকে মানুষের কাছে বার্তা পাঠাতে চাই। মমতা ব্যানার্জির উদ্দেশ্য হচ্ছে এটাই যে জনসাধারণের কাছে বুথ লেভেল থেকে শুরু করে রান্নাঘর থেকে শুরু করে সমস্ত জায়গায় যাতে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মমতা ব্যানার্জির প্রচারটা ঠিকঠাকভাবে থাকে, বিরোধীরা যাতে কোনো রকম শুধু শূন্য বলে নয় অ্যাকচুয়াল পরিমাণ যাতে জায়গা না পায়, এটাই হচ্ছে আমাদের স্বপ্ন এবং অধিকার। আগামীতে আমরা আজকে থেকে আর এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হাসিপুরদা এবং কল্যাণদা এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আজ থেকে আমরা খেলা শুরু করব 2026-এ একেবারে বিজেপি সহ বিরোধীদেরকে একদম বিপদজাত করে দেবো। এর আগেও যেটা আমি বলেছিলাম। তবে বাংলার হৃদয় মমতা অভিষেক আমি রাজ্যের চেয়ারম্যান হিসেবে আমি আসিফুরদাকে এবং কল্যাণদাকে কথা দিচ্ছি, আমাদের যে সোশ্যাল মিডিয়া আছে মালদা থেকে শুরু করে প্রত্যেকটা জেলায় আমরা মাঠে নেমে পড়ব এবং প্রত্যেকটা জায়গায় এই ধরনের যাতে প্রোগ্রামগুলো হয়, জনসাধারণ যাতে পরিষেবাগুলো পায় এবং আমাদের যেমন রক্তদান থেকে শুরু করে বস্ত্র বিতরণ, ফুটবল খেলা, বিভিন্ন খেলাধুলা মাধ্যমে এবং বিশেষ করে মহিলাদেরকে এগিয়ে নিয়ে আসার জন্য মহিলাদের যে পরিষেবাগুলো আছে খেলাধুলা থেকে শুরু করে মেয়েদেরকে যেমন বই মেলা থেকে শুরু করে বিভিন্ন ফুলের মেলা, এই সমস্তগুলো প্রয়োজন করে আমরা বাংলার হৃদয় মমতা সহ আইটি সেল সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া যাতে আরও বেশি ভালোভাবে এগিয়ে যায়, মহিলারা যাতে সোশ্যাল মিডিয়াতে আরও ভালোভাবে এগিয়ে আসে, এটা আমি আশা রাখছি। অর্থাৎ তৃণমূল সাইবার কমব্যাট ফোর্সের তরফ থেকে আপনারা যে আজকে পিকনিকের আয়োজন করেছিলেন, কত বছর আপনারা করছেন এই পিকনিক? এটা নিয়ে অষ্টম বর্ষ। 2017 সালে এই টিসিসিএফ গ্রুপটা তৈরি হয়। এটা নিয়ে অষ্টম বছর চলছে। আচ্ছা, দেখা যাচ্ছে যে আপনার বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে আজকে আপনার এই তৃণমূল সাইবার কমব্যাট ফোর্সে আজকে পিকনিকে অংশগ্রহণ করছে। মালদা থেকে দেখা গেছে, হুগলি থেকে দেখা যাচ্ছে, কেমন লাগছে আজকে? হ্যাঁ, ভীষণ ভালো লাগছে। টিসিসিএফ গ্রুপটা সোশ্যাল মিডিয়ায় যত গ্রুপ আছে সবার সঙ্গে মিলেমিশেই চলে। তো এই আর একটা যেমন গ্রুপ আছে বাংলার হৃদয় মমতা, ওই গ্রুপ থেকে সামায়ুন রেজা এসছেন মালদা থেকে, আর আমাদের হুগলি থেকে এসছেন মোহনদা। তো যাই হোক, এরকম মানে হ্যাঁ, হাওড়া থেকে শুভজিৎ ভাদুরী, তো এরা সব এসছেন। শুভ্র রায়চৌধুরী এসছেন। হ্যাঁ, কি তোমাদের গ্রুপের নাম? ফ্যাম থেকে এসছে। আমরা তৃণমূল থেকে এসছে 3 জন। আচ্ছা, আমরা এই গ্রুপটা থেকে এসছে 4 জন।
এই নাম বলো তাড়াতাড়ি। জয়ন্ত ঘোষাল, হ্যাঁ, জয়ন্ত ঘোষাল, দীপালি বোস, দীপালি বোস, অরুণাবদে, অরুণাবদে, অর্পিতা, অর্পিতা দি। হ্যাঁ আর সঞ্জয় দে আছে। হ্যাঁ, আচ্ছা। ফ্যান থেকে তিনজন, ফ্যান থেকে তিনজন, শুভ্র রায় চৌধুরী, রীনা সর্দার, সনকা মালিক। শুভ্র রায় চৌধুরী, রীনা সর্দার, সনকা মালিক। সনকা মালিক। তার মানে বুঝতে পারছেন সঞ্জয় দে আসি বলেছি। হ্যাঁ, বিভিন্ন গ্রুপ থেকে আসছে, খুব ভালো মানে সোশ্যাল মিডিয়ার সমন্বয় আছে সব গ্রুপে। এই গ্রুপগুলো হচ্ছে আমাদের কর্মীরা মিলেই বানায়। তো দল এই কোনো গ্রুপ তৈরি করতে নিষেধও করেনি, অনুমতিও দেয় না, কিন্তু কর্মীরা নিজেরা মিলে এই গ্রুপগুলো চালায়, দলের প্রচার করে, এটাই হচ্ছে উদ্দেশ্য। আচ্ছা, আগামী দিনে কি আপনারা আরও করবেন, বাড়াবেন বলে মনে করছেন এই সংগঠনটাকে? হ্যাঁ, প্রত্যেকটা সংগঠন যেমন ওই ক্যাম, টিসিসিএফ, তারপরে এই বাংলার হৃদয় মমতা বা হ্যাঁ এই আমি নয় আমরা, এইসব গ্রুপগুলো সবাই চেষ্টা করে তাদের প্ল্যাটফর্মে কর্মীরা প্রচার করবে। সংগঠন তো সবাই বাড়ানোর চেষ্টা করে, কিন্তু উদ্দেশ্য সবার একই, দিদি এবং অভিষেক দা বা দলের হয়ে প্রচার করা। আপনার নামটা কি বলুন? আমার নাম আসিফার রহমান। আচ্ছা, আপনি তৃণমূল সাইবার ক্যাম্পের হ্যাঁ, এক সময় আমি ফাউন্ডার মেম্বার ছিলাম, বর্তমানে এই 1-1.5 বছর হতে চলো আমি তৃণমূল কংগ্রেসের আইটি সেলের স্টেট জেনারেল সেক্রেটারি নির্বাচিত হয়েছি। আমাদের 37 জনের কমিটি হয়েছে, তার মধ্যে আমি একজন। আয়োজন আজকে আমি প্রথমে আমার নিজের একটু পরিচয়টা দিয়ে নিই। এটা হচ্ছে আমি এই তৃণমূল সাইবার কমার্স কোর্সে সভাপতি কল্যাণ কুমার পাত্র। এবার বলতে চাই একটা কথা, যে আমাদের যে এই প্রচেষ্টাটা আমাদের আজ 8ম বর্ষের পূর্ণ হলো। আজকে পিকনিকটা সমাপ্তির ঘোষণার সময় হয়ে এসেছে। এখন আমাদের এই পিকনিক করার উদ্দেশ্য হচ্ছে আমাদের সোশ্যাল ওয়ার্কার যারা আছে, আমরা ফিল্ডে কাজ করি তৃণমূল কংগ্রেস দলের হয়ে, তাদের মনোরঞ্জনের জন্য। এখানে আমাদের শুধু তৃণমূল সাইবার কম্বাট ফোর্সের যে শুধু মেম্বাররাই আছে তা নয়, এখানে সোশ্যাল মিডিয়া বিভিন্ন গ্রুপ আছে। আপনার যেরকম আমার বন্ধু বলে গেলেন কিছুক্ষণ আগে, যে ওর নামটাকে বলে আমি নয় আমরা আছি, তারপর আরও অন্যান্য যে সমস্ত গ্রুপ আছে সেই সমস্ত গ্রুপের নামগুলো বলে গেলেন। এবং ওই রকমভাবে আমরা চাই যে 2026-এ আমরা পাখির চোখ করে তৃণমূল কংগ্রেসের হয়ে বিরোধীদের বিরুদ্ধে লড়াইয়ে নামতে চাই, যাতে কিনা আমরা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আবার 2026-এ মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির নেতৃত্বে দল আমরা ক্ষমতায় আসতে পারি। এই হচ্ছে আমাদের আসল লক্ষ্য। আচ্ছা, আজকে তৃণমূল সাইবার কম্ব্যাট ফোর্সে আপনারা পিকনিকে অংশগ্রহণ করেছে, আপনার কোন থেকে আপনারা এসেছেন আজকে? মূলত আমি নয় আমরা তৃণমূল যে সোশ্যাল মিডিয়া গ্রুপ, তার জেনারেল সেক্রেটারি। আমাদের গ্রুপটার কার্যকরী সভাপতি হচ্ছে দীপালি বোস, প্রেসিডেন্ট হচ্ছে অরুণাবদে, এছাড়া সঞ্জয় দে আসি, অর্পিতা। আমরা সকলেই এই আশীর্বাদার নিমন্ত্রণ এবং কল্যাণদার আমন্ত্রণে আমরা এখানে অংশগ্রহণ করেছি, প্রত্যেকবারই আসি। আমাদের এখানে আসার মূল উদ্দেশ্য হচ্ছে, যেমন দাদা বললেন, তৃণমূল কংগ্রেসের মূল মোটো যেটা, মানুষকে পরিষেবা পৌঁছে দেয়। আর এই মানুষকে পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য আমাদের সোশ্যাল মিডিয়া থেকে আমরা বিভিন্ন রকম পোস্ট করি। যেমন আপনারা জানেন নিশ্চয়ই, 24শে ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে, এই 24শে জানুয়ারি থেকে শুরু হচ্ছে দুয়ারে সরকার প্রকল্প। এটা মমতা ব্যানার্জির সবচেয়ে বড় হিট প্রকল্প। এবং আমার মনে হয় এখানে যারা উপস্থিত আছেন বা যারা নেই, তারা প্রত্যেকে স্বীকার করবেন এই দুয়ারে সরকার প্রকল্প থেকে প্রত্যেকে উপকৃত হয়েছে। সেই প্রকল্পের সুযোগ সুবিধাগুলো কিভাবে পৌঁছে দেওয়া যায়, আমি নিজে একজন ফিল্ড ওয়ার্কার, দুয়ারে সরকার প্রকল্পে আমি একটা ইনচার্জ বলতে পারেন, আমি হাওড়া কর্পোরেশনের পক্ষ থেকে ওটাকে পরিচালনা করি। তো আমি মোটামুটি জানি যে কত মানুষ উপকার পাচ্ছেন, আর এটাই আমাদের মূল উদ্দেশ্য। আজকের এই পিকনিকে আমরা আনন্দ করছি, যেমন তার সঙ্গে সঙ্গে আমরা নিজেদের মধ্যে আলোচনা করেছি 2026-এর ইলেকশনের জন্য আমরা কীভাবে তৈরি হব। কারণ কল্যাণদা, আশীর্বাদদা এরা প্রত্যেকেই সিনিয়র, এদের কাছ থেকে অনেক পরামর্শ আমাদের দরকার। কারণ আমরা তো এগিয়ে যেতে গেলে প্রাচীনদের পরামর্শ না পেলে আমরা নবীনরা এগোতে পারবো না। তো আমাদের এগোনোর মূল কারিগর যারা, তারা আমাদের মাথার উপরে হাত রেখেছে বলেই আমরা এগোতে পারছি। এদের উপদেশ, এদের পরামর্শ পাথেয় করে মানুষের কথা ভেবে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন প্রকল্পকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা বদ্ধপরিকর। এবং 2026-এর বিধানসভা ইলেকশন আমি পরিষ্কার এখন থেকে বলে দিচ্ছি, তৃণমূল কংগ্রেসের জায়গায় অন্য কোনো দল আসতে পারবে না, এটা আমাদের প্রতিজ্ঞা। আমরা আসতে দেব না,
মমতা ব্যানার্জির প্রকল্পগুলোর সুযোগ সমস্ত মানুষের দুয়ারে পৌঁছে দিয়ে তাদেরকে উদ্বুদ্ধ করব আমাদের ভোট দেওয়ার জন্য। তাই আমি আবারও বলছি, জয় বাংলা, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, সোশ্যাল মিডিয়া তৃণমূল জিন্দাবাদ। আপনার নামটা? জয়ন্ত ঘোষাল।